আমি ইয়াসমিন, আপনারা দেখছেন খাস নজর। আসুন সরাসরি চোখ রাখি আজকে সন্ধ্যে 7টায় সারাদিনের খবরে। ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকায় বিক্ষোভ লক্ষ মানুষের। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ জোরালো হচ্ছে মার্কিন মুলুকে। দেশ জুড়ে তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল দেখা গিয়েছে। পথে নেমেছিলেন লক্ষ লক্ষ মানুষ। রাজধানী ওয়াশিংটন তো বটেই, তার সাথে নিউ ইয়র্ক, শিকাগো, বস্টন, লস অ্যাঞ্জেলাস প্রতিটি বড় শহরে বিক্ষোভ হয়েছে। স্লোগান উঠেছে, আমেরিকায় কোনো রাজা নেই। সংবাদ মাধ্যম, রাজনৈতিক বিরোধী এবং অভিবাসীদের নিশানা করা সহ ডোনাল্ড ট্রাম্পের কট্টর নীতির প্রতিবাদে আমেরিকা জুড়ে ছড়িয়ে পড়েছে নো কিংস বিক্ষোভ। 50টি প্রদেশ মিলিয়ে অন্তত 27টি জায়গায় প্রতিবাদ কর্মসূচি করেছেন আমেরিকার সাধারণ নাগরিকদের সংগঠন নো কিংস। ট্রাম্প বিরোধীদের মতে তার আচার আচরণ কোনো গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্টের মতো নয়, বরং রাজার মতো। যুদ্ধবিরোধী চুক্তি লঙ্ঘন করে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজা দক্ষিণাঞ্চলে রাফা ও খান ইউনুস এলাকায় নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি গণমাধ্যম ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই হামলা অন্তত 2 ফিলিস্তিনি নিহত হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় করা যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রোববার গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায়ে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। খান ইউনিসের কাছের আবসান শহরেও ইসরায়েলি ট্যাঙ্ক থেকে ভারী গোলাবর্ষণ করা হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর গাজার জাবালিয়া এলাকায় ইসরায়েলি বিমান হামলায় 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান ও আফগানিস্তান। তীব্র সীমান্ত সংঘাতের 1 সপ্তাহ পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন পাকিস্তান ও আফগানিস্তান। এ যুদ্ধবিরতি যেন কার্যকর থাকে সেটি নিশ্চিত 2 দেশ ফলো আপ বৈঠক করতেও সম্মত হয়েছে। উত্তেজনাপূর্ণ সীমান্ত পরিস্থিতির মধ্যেই দোহায় বৈঠক করেছে পাকিস্তান ও আফগানিস্তানের উচ্চ পর্যায়ের প্রতিনিধির দল। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় আয়োজিত এই বৈঠকের নেতৃত্ব দিয়েছিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ও আফগান মন্ত্রী মুল্লা ইয়াকুব। মেয়ের ঠ্যাং ভেঙে দিন, হিন্দু বাবা মাকে পরামর্শ প্রজ্ঞা ঠাকুরের। বিজেপির প্রাক্তন সাংসদ প্রজ্ঞা সিংহ ঠাকুর হিন্দু বাবা মাদের বলেছেন, মেয়ে যদি অহিন্দু ছেলের সঙ্গে মেলামেশা করতে যান তাকে শাস্তি দিন। ভিন ধর্মের ছেলের সঙ্গে দেখা করতে গেলে মেয়ের পা ভেঙে দিন। কংগ্রেসের অভিযোগ, এভাবে দেশে হিংসা এবং বিদেশের রাজনীতি লালন করছেন বিজেপি। সম্প্রতি ভোপালে একটি ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেখানকার প্রাক্তন সাংসদ প্রজ্ঞা। সেখানে তিনি জানান, মেয়ে যদি বাবা মায়ের অমতে কিছু করেন তাকে শারীরিকভাবে শাস্তি দেওয়া দোষের নয়। ওই কথার সূত্র ধরে উদাহরণ দিতে থাকেন তিনি। প্রজ্ঞার কথায়, আপনারা মনকে এতটাই শক্তিশালী করুন যাতে আমাদের মেয়ে আমাদের কথা না মেনে যদি কোনো অহিন্দুর বাড়িতে যায় তাহলে তার পা ভেঙে ফেলার আগে 2 বার ভাবতে না হয়। ননভেজ বিরিয়ানি দেওয়ার অভিযোগ, রাঁচিতে মালিককে গুলি করে খুন। নিরামিষাশী এক ব্যক্তিকে ননভেজ বিরিয়ানি দেওয়া হয়েছে। এই অভিযোগে রেস্তোরাঁর মালিককে গুলি করে খুন করা হলো। ঘটনাটি ঘটেছে রাঁচিতে। জানা গিয়েছে, শনিবার রাত প্রায় 11:30টার সময় ওই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, এই রেস্তোরাঁতে খাবার নিতে আসেন এক ব্যক্তি। ভেজ বিরিয়ানি অর্ডার করেছিলেন তিনি। পার্সেল নিয়ে চলে যান। খানিকক্ষণ পর আরও কিছু লোকজন নিয়ে তিনি ফিরে আসেন এবং অভিযোগ করেন তিনি নিরামিষাশী হওয়া সত্ত্বেও তাকে নন ভেজ বিরিয়ানি দেওয়া হয়েছে। ঘটনার সময় রেস্তোরাঁর মালিক 47 বছর বয়সী বিজয় কুমার নাগ রাতের খাবার খাচ্ছিলেন। তখন একজন হামলাকারী তার ওপরে গুলি চালায়। একটি তার বুকে লাগে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই তিনি মারা যান। কাশ্মীরি পণ্ডিতদের জন্য কিছু করেনি বিজেপি। তোপ দলেরই নেতার নিজের দলের বিরুদ্ধে এবার মুখ খুললেন বিজেপি নেতা। জম্মু কাশ্মীরের বিজেপি নেতার দাবি, কাশ্মীরি পণ্ডিতদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে বিজেপি।
দাবি, বিজেপির পিছনে সবসময় অবিচলভাবে থেকেছে কাশ্মীরি পণ্ডিতরা, কিন্তু বিজেপি তাদেরকে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে। তিনি আরও বলেন, নিজেদের লাভের জন্য সংসদের অন্দরে অন্তত 500 বার কাশ্মীরি পণ্ডিতদের কথা তুলেছে বিজেপি। রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে তাদের ব্যবহার করলেও নিজেদের দেশের অন্দরে নির্বাসিত পণ্ডিতদের জন্য কিছু করেনি বিজেপি। বিহারে 25টি আসনে প্রার্থী ঘোষণা ওএইসির। ইন্ডিয়া জোটের কাছে প্রত্যাখ্যাত হওয়ার পরে একা চলার বার্তা দিয়েছিল এআইএমআইএম। এবার 25 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল তারা। গত নির্বাচনে 20 আসনে লড়েছিল তার দল। রবিবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন ওএইসি। নিজের পোস্টে তিনি লেখেন, এই হলো বিহার বিধানসভা নির্বাচনের এআইএমআইএম প্রার্থীদের নাম। ইনশাআল্লাহ আমরা আশা করছি বিহারের সবচেয়ে নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হয়ে উঠব। আজকের খবর এই পর্যন্তই। আমাদের সাথে চোখ রাখুন, খাস নজর। নমস্কার।